गुड मॉर्निंग एवरीवन। आज होच्छे 4 तारीख, आज होच्छे भाई फोटा। आगे दिन ठाकुर ठाकुर देखे एसे मोटामुटी शुते शुते प्राय 1:30-2 बेजे गेছে। আজকে একটু বেলাও হয়ে গেছে উঠতে। মা বাবা তো অনেক সকালেই ওঠে, ওদের ওটা অভ্যাস, মানে সকালবেলাই ওরা ওঠেছে, যত রাতেই ওরা ঘুমাক না কেন। তো মা বাবা উঠে গেছে আর মাও চলে গেছে রান্নাঘরে, যে যার সে তার ডিউটিতে চলে গেছে। এবারে ওকে ঘুম থেকে তুলবো, ও এখনও ঘুমোচ্ছে, কালকে দেরি করে শুয়েছে না, এখনও ঘুমোচ্ছে। বাকি তো সারাদিন যা যা চলবে। আমাদের ছোট উঠে গেছি বাবাজি। আমি স্নান টান করে নিয়েছি এই সুযোগে। এনার জ্বালায় আমি একটা ক্রিম অবধি মাখতে পারছি না। দেখো আমার মেকআপের ব্যাগটা বার করেছি, যত জিনিস আছে সব টেনে টেনে বার করছি। রেখে দাও। এখানে মায়ের ভাজাভুজি সব হয়ে গেছে। দেখো ভাইকে বললাম স্নানে চলে যা, আর আমার ছোট কাকু, ছোট কাকিমা, তার পুচকি সবাই এসছে অনেক দিন পর, মানে ও হওয়ার পর, মানে ছোট কাকিমার মেয়ে হওয়ার পর এই প্রথম আমাদের দেখা। তো সেই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে ভাইফোঁটার থালাটা আমি রেডি করলাম, ভাই গেছে স্নানে, এবারে চটপট করে ওকে ভাইফোঁটাটা দিয়ে আমি খেতে পারবো। শুভ চলে গেছে ওর ছোট কাকুর বাড়ি, ওখানে ওর কাকুর মেয়ে আছে, প্রত্যেক বছর পূর্বা দেয় ফোঁটা, তো ও বেরিয়ে গেছে, তো ও চলে আসবে। তার আগে ওই জন্য কাজগুলো সব সেরে রাখি। এই যে আমি থালাটা রেডি করে ফেলেছি আর এখানে খাবারগুলো বেড়ে ফেলেছি। এবারে আমাদের স্যারের আসার পালা, সব কিছু রেডি হয়ে গেছে, শুধু আসল লোক আসেননি। দেখি ছটকা তাকাও, ছুটকি টুটু বাবা, ক্যামেরার দিকে এও তাকিয়ে আছে। দেখো কি রে, এখনকার কি সব ক্যামেরা খোর, সব কটা ক্যামেরা খোর। এই যে অবশেষে স্যার এসছেন, একদম মাঞ্জা টাঞ্জা দিয়ে। আজকে ওনারই দিন। ভাইফোঁটার দিনগুলো ছোটবেলার কথা খুব মনে পড়ে। ছোটবেলায় ভাই যখন আরও ছোট ছিল, তখন তো দুজনেই অনেকটা বেশি ইম্যাচিওর ছিলাম। তখন দুজনেরই লক্ষ্য ছিল খাবারটা কখন খাবো। আমারও মনে হতো কতক্ষণে ওকে দিয়ে আমি আগে খাবারটা খাবো, আর ওরও ব্যাপার ছিল দিদি তাড়াতাড়ি দে তো আমি আগে খাই। ইভেন এরকমও হতো অনেক সময় ও আমাকে ইচ্ছে করে করে জ্বালাতো, আজকে তুই খেতে পারবি না, আমি তো পুরোটা খাবো, এই দেখ খাচ্ছি, এই দেখ খাচ্ছি বলে বলে আমাকে লোভ দেখাতে, জানো। এখন বড় হওয়ার সাথে সাথে সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু স্মৃতিটুকু রয়ে গেছে। হয়ে গেছে ভাইকে ফোঁটা দেওয়া, এবারে আমি খেয়ে নেবো। ওর আসতে একটু দেরি হচ্ছে, ভাবছিলাম একসাথে খাবো, কিন্তু ওর হয়তো দেরি হবে অনেকটা। মা বললো খেয়ে নিতে, ও ঘুমোচ্ছে, উঠে গেলে জ্বালাবে, তো এই সময় খেয়ে নি। এই যে আমার খাবার এখানে রেডি, আর এইদিকে আজকে ছোটকা মাংসের দায়িত্ব নিয়েছে। ছোটকা মানেই মাংস, খুব ভালো রান্না করে, তো নিজেই কাটাকুটি করতে বসে গেছে। যা গন্ধ উঠেছে আর কি, যা গন্ধ উঠেছে, আসল জিনিস চাপা হয়ে গেছে। এই যে মাটন এখন কষা চলছে। ছোটকা বরাবরই ভীষণই সুন্দর রান্না করে, আর গন্ধটা যা উঠেছে না, কি বলবো। এই সুযোগে তোমাদের এই দুই রত্নকে দেখিয়ে দিই, দুটোই যন্ত্র, জানো তো। আর আমাদেরটাকে দেখো না, এমনি সময় বীর পালোয়ান, আর এখন একটা বোনকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কি দেখো, শুধু মুখ লুকিয়ে পালাবে, যেন কত লাজুক। আর কি যে বিচ্ছু এটা, সেটা তো শুধু আমরাই জানি। আমাদের ছুটকিটা শুধু তাকিয়ে আছে, দেখো না হাঁ করে। বুনও কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছে, কিন্তু আমাদেরটাকে দেখো সমানে তাকিয়ে এখনো ভাবছে আমার মতোই ছোট আরও কেউ হয় নাকি। আশেপাশে তো শুধু বড় বড় লোক দেখি, এই ছোটটা কোথা থেকে এলো। কতক্ষণ ধরে অ্যানালাইসিস করে করে অবশেষে বন্ধুত্ব হয়েছে। অনেকটা বেলা হয়ে গেল, এক এক করে বাবা এবার সবাইকে ডাকছে খেতে দেবে। আর এই যে সন্ধে হয়ে গেছে, মা সন্ধে টন্ধে দিয়ে এসে বসেছে। ছোটকারাও বেরিয়ে গেল, জানো, রাত হয়ে যাচ্ছে তো। আর ছোটকা চলে যাওয়ার সাথে সাথে মনটাও খারাপ হয়ে গেল। এটাই হয় ছোট থেকে, বাড়িতে কেউ এলে ভালো, চলে গেলেই মন খারাপ। তার উপর ছুটকিটা ছিল না। এখন দিদুন আর নাতনিতে মিলে জমিয়ে আড্ডা চলবে, আমরাও পাশে আছি। এখন অনেক গল্প চলবে। ব্লগটা তাহলে এখানে শেষ করি। একটু ছোট হলো বলো, কিন্তু কি করব, এইটুকুই আমাদের ছিল, বিশাল বড় করে তো কিছু হয়নি। আর এইটুকু রেখে গেলাম ইউটিউবের খাতায়, যেদিন আবার মন খারাপ হবে বা ফিরে দেখতে ইচ্ছা করবে,
তখন পিছন ফিরে তাকালে এই ভিডিওগুলো চোখের সামনে ভাসবে। আর আমার ছুটকিটাও দেখবে কিভাবে তার মা মামুকে ভাইফোঁটা দিয়েছিল।